ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল টু নিউ ব্লগস। কেমন আছেন সবাই? কী অবস্থা সবার? আজকে হচ্ছে সানডে, একটা টাটকা ব্লগ নিয়ে আপনাদের সামনে হাজির। দুঃখ একটাই, সকালবেলায় আজকে মানে লাঞ্চ মেনুতে আমরা কোনো রকম চিকেন খাইনি। বাবাইকে খুব তাড়াতাড়ি বেরিয়ে যেতে হয়েছিল মিলের জন্য। তাতে কি আছে, দুপুরে হয়নি তো কি, রাত্রেই তো হতে পারে। তো বাবাই এখন ঘুমোচ্ছে, আর তোজো এখানে করছে নন স্টপ দুষ্টুমি। ঘুমানোর আগে এটাও করেই থাকে। তো আমি ভাবলাম যে কেন না এটাকে ক্যামেরাবন্দি করা যায়। বড় হলে ও নিজের এগুলো দেখতে পাবে যে না ছোটোবেলায় কী রকমের দুষ্টুমি করতো, তখন তো বলতে পারবে না যে না আমি দুষ্টুমি করতাম না। তার জন্য ক্যামেরাবন্দি করে ফেললাম। তো যাই হোক, মা ছেলে আমরা দুজনে মিলে একটু ঘুমোবো। তো ওকে শান্ত করার চেষ্টা করছি, কিন্তু এত পরিমাণ চঞ্চল আপনারা জানেন যে ওকে সহজে শান্ত করা যায় না। আর ইদানিং জানেন খুচখাচ কামড়ে দিচ্ছে, কি ব্যথা করছে, দাঁতের কি জোর একদম। তো যাই হোক, শুনেছি বাচ্চারা যদি এরকম করে হঠাৎ করে কামড়ে কামড়ে ধরে নাকি শরীরটা একটু ওদের খারাপ হয়। তো যাই হোক, শরীরটা ওর তোজোর একটু ঠান্ডা ঠান্ডা লেগে গেছে। চলে আসলাম শিব মন্দিরে। আপনাদেরকে বলেইছিলাম যে মহাদেবকে মন্দিরে রেখে দিয়ে যাব। আর বাড়িতে অনেকগুলো শিব একসাথে রাখতেও নেই মন্দির ছাড়া। তো এখানে মহাদেবকে আমি রেখে দিয়ে প্রণাম করে নিলাম। তোজও প্রণাম করবে। আমি মহামৃত্যুঞ্জয় জাপ মন্ত্র করে প্রণাম করেছি। সো ফ্রেন্ডস, আজকের ভিডিওটা এন্ড পর্যন্ত দেখতে থাকুন। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। মনটা একটু খারাপ যে মহাদেবকে রেখে যাচ্ছি, আমি তো মহাদেব ভক্ত, তার জন্য। তো যাই হোক, এখানে তোজও প্রণাম করছে। আর এখানে নন্দী মহারাজ রয়েছে। মহাদেবকে এমনি প্রার্থনা করলে বা মনস্কামনা জানালে আমার মনে হয় সবথেকে ভালো নন্দী মহারাজের কানে বললে সেটা মহাদেবের কাছে খুব তাড়াতাড়ি পৌঁছয়। মানুষ হোক বা মেশিন, সবারই সার্ভিসিং দরকার আছে। মানুষের হচ্ছে এদিক ওদিকে একটু ঘুরে বেরিয়ে একটু আউটিংয়ে গিয়ে চেঞ্জ করে, আর মেশিনের এসি সার্ভিসিং হলো এরমভাবে। তো যাই হোক, কেনার পরে থেকে কোনো রকম সার্ভিসিং হয়নি, তখন তো নতুন ছিল, দরকার পড়েনি। তো যাই হোক, 1 বছর পরে আমাদের এসিটা সার্ভিসিং হচ্ছে। তো এখানে সমস্ত কিছু সেট ফেট করে নিল। তারপরে শুধু জল পড়বে, যার জন্য এখানে একটা পলিথিনও পেতে দেওয়া হয়েছে, নাহলে বিছানাটা ভিজে যাবে। আর আজকে সকালবেলায় আমার বরমশাই জল ধরতে পারিনি, ঘুম থেকে উঠতে একটু লেট হয়ে গেছিলাম, যার জন্য। তো এখানে আমি জলগুলো ধরে নেব, আর শুধু কলসি একটা বালতি ভরে নেব, তাহলেই হবে। আর বাকি তো যে ট্যাঙ্কিতে জল হবে, ওটা আমার কোনো টেনশন নেই, তো ওকে তো দেখে দেখে ভরতে হচ্ছে না। আর এদিকে আছে বরমশাই দিয়ে দেবে ফিল্টারের জল, কারণ কলসিটা যেহেতু অনেকটা ভারী, আর জল ভরলে তো আরও ভারী হয়ে যায়, যার জন্য আমি ভারীটা তুলি না। তোজো ফিল্টার থেকে জল বের করে নিয়ে আমাকে হেল্প করে দেবে। এই জলের বালতিটা আমি আগে রান্নাঘরে নিয়ে চলে আসবো। সত্যি জল জল করে দেখবেন না, মানুষের মাথা খারাপ হয়ে যায়, বিশেষ করে মেয়েদের। খাওয়া ঠিক আছে, যদি 1 গ্লাস কম হয়, কিন্তু গায়ে ঢালা যেন 1 মগও যেন কম না হয়। আর যে পরিমাণ অত্যাধিক গরম, তাই জল সবার আগে দরকার। জলের অপর নাম জীবন, কি তাই না বলুন? তোজো, তুমি কি করছো? তুমি আমাকে হেল্প করে দিচ্ছ? আচ্ছা, থ্যাংক ইউ। আর তুমি এটা কী করছো? এটা নাচনি হচ্ছে, আমার নাচনি মা। 1 বছর পর সার্ভিসিং হলো, জলটা দিয়ে গেছে, খাটিয়েছি জলের মধ্যে, বেশ ঠান্ডা জলটা। এটা তৈরি করতে হবে, নাহলে জল বেরোবে। ওই জলটাই খাবো আমরা আজ। কি ঠান্ডা বলছো তুমি? পচাচ্ছে না, এই জল কেউ খায়? তোকে দেবো। ঠিক আছে, আমি তাও তো খাবো। হাতটা পরিষ্কার করে একদম ফ্রেশ করে ফেলি, বেশন টেশনগুলো সব ছেড়ে ফেলি। যেদিন কাজ আমাদের থাকে না, আর যেদিন থাকে অনেক অনেক কাজ থাকে। তো সন্ধে দেবো, তো দেখলাম তার আগে একটু চা খাওয়া হোক। তো এখানে চা বসিয়ে দিয়েছি আমি, আর তার সাথে এখানে রয়েছে আমাদের ছোলা সেদ্ধ। তো যেটা একটু গরম করে নেবো, কারণ ফ্রিজে ছিল। চা ছোলা সেদ্ধ, তার সাথে বিস্কিট খাবো, ওদিকে তো যখন খায়। আর তারপরে বাবা আমার বর্মশাই যাবেন মাংস আনতে। একসাথে বলেছি না, এতগুলো কাজ যখন হচ্ছে, একটা শুভ কাজ হলো। এসি সার্ভিসিংটা অনেক দিন ধরে পেন্ডিং ছিল, সেটা কি কম লোক ভালো কাজ, তারা বলো। সেখানে চিকেন তো খেতেই হবে, আর আজকে যেহেতু রবিবার জানেনি। তো চা রেডি হয়ে গেছে, তার সাথে ছোলা সেদ্ধ। আই পাগল দুষ্টু কোথাকার, খেয়ে নাও। যাচ্ছিস তুই, খুব জ্বালাচ্ছিস, খেতে দে না। এখানে 4 টাকা বিস্কুট নেবো, সর। তোর বাবা আমাকে চায়ে ছাঁকা দিয়ে দিচ্ছে, জানিস তো, এত দুষ্ট। চলে আসলাম ছাদে, বর্মশাই বাজারে যাবে, চললাম না একটু ছাদে ঘুরে চলে আসি। আর সবসময় কি ভালো লাগে বদ্ধ ঘরের মধ্যে থাকতে। আমাদের গাছগুলো দেখুন একদম সুন্দরভাবে তাকিয়ে উঠেছে, সতেজ হয়ে উঠেছে। না, এটা বেলি ফুলের গাছ। এই যে দেখুন, এক গাছ যত কুঁড়ি হয়েছে, ফুল 2-4টা ফুটেছে। কালকে বাবা সন্ধ্যের সময় পাইপ ধরে পুরো গাছে একদম জল, একদম কাদো কোটা জল ভরে দিয়েছিল। তাহলে গাছগুলো কি বলুন তো, একদম পুরো শুকিয়ে যাচ্ছিল। বাবা লাগায় কষ্ট করে গাছগুলো এত যত্ন করে, সেখানে বাবা নেই, আমরা গাছগুলো একটু দেখবো না, এটা কখনো হয়?
কেন বলো কি দিচ্ছিস রে? এই দেখো আমার ছিপ হ্যাঁ ও ছিপ আর আমি ওর মাছ আমাকে ধরছে। চলো নিচে যাবো, নিচে বলতে আগে চলো একটু ছাদে ঘুরে আসি। তিনতলার ছাদে যাবো, তিনতলার ছাদ থেকে নেমে এসে কাপড় রয়েছে কিছু। স্টুডেন্ট আই বকো। আর দেখুন এখানে আমাদের কত লেবু হয়েছে দেখতে পাচ্ছেন। লেবু নয়, অরেঞ্জ গাছ এটা। তো অরেঞ্জ, হ্যাঁ দাদা এটা কি গাছ এটা জানি এটা আমি জানি না, কিন্তু এটা দেখে তখন লেবুর মতনই মনে হচ্ছে। আন্দাজে বলে দিন, আমাকে বকবেন না। জানি না, দাদা অনেক রকমের গাছ লাগিয়েছে, কোনটা কি বলা মুশকিল। চলো তাড়াতাড়ি এসো, তাড়াতাড়ি এসো, ঘুরে আসি ছাদে। বাবা যাওয়ার সময় সমস্ত রকম কাজ যা ছিল তিনতলা থেকে দোতলায় নামিয়ে দিয়ে গেছে, যেন আমাদের জল দিতে অসুবিধা না হয়। তার জন্য আমরা একটু বসবো। সেদিনকার মতন হাওয়াটা আর নেই জানেন তো। বসি আগে। হ্যাঁ বাবা, না বসি না আমি। ওইখানে যেও না, পায়রা জল আছে। এই যে এসে এসে তোমাকে পায়রা জল আনতে যেতে হবে না। পায়রা জল আনবে আর খাবে না রে মা, সন্ধে লেগে যাচ্ছে তো। চললো পায়রাকে জল, পায়রার জন্য জল আনতে হবে। মানুষেরা তো জল তেষ্টা পাচ্ছে, সেখানে সত্যি প্রাণী পশু পাখি এদেরকে জল না দিলে হয় বলুন। দেখুন আমাকে দেখেছে বলে ওইখান থেকে দেখুন একটা পায়রা উড়ে 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 আসছে। বড্ড হাঁপিয়ে গেছি, দিয়ে বসে পড়েছি একদম। হাওয়া নেই, একটু গাছের পাতা নড়ে না। আর আমাদেরকে দেখে সবটাই বন্ধ হয়ে গেল। বাবা একটু কি বলুন, হাঁটা চলা করি ছাদের মধ্যে। এখানে দেখবেন, এখানে দেওয়া হয় পায়রাকে জল। এই যে আমাদেরকে দেখো মাত্র এখানে আসতে শুরু করেছে আজকে। একদম পুরো হাঁড়িটা। আচ্ছা ঠিক আছে বেশ। কি বলছে? কি হয়েছে গো? কি বলছে বাবা? তো বিচ্ছু হয়েছে আমার ছেলেটা। চলো নিচে থাকবো, শোনা এখানে থাকবো না। একটু হাওয়া নেই, একটু হাওয়া নেই, কি করবো বলুন। ফালতু ফালতু থেকে আরো ঘেমে যাচ্ছে। নিচে চলো, সন্ধ্যে দেবো দিয়ে খেলছি। চলো ওর সে হয়েছে আর কার্ড এই ওই তাই নিয়ে আমাকে আর পেরে উঠছিল। আমি তোর সময় খেলতে বাবারে সবসময় পারি। এটা বাবা কি গাছ রেখে দিয়েছে বুঝতে পারছি না, শুধু খালি ডাল। কি হয়, চলো নিচে সন্ধ্যা দেবো। সবাই শাঁখে ফু দিচ্ছে, আমি শাঁখে ফু না দিলে অন্যরকম হয়ে যাবে বাঙালি বাড়ির বউ, কেন বলুন। এখন অনেকে দিচ্ছে সন্ধ্যা 7টার সময় শাঁখে ফু। ওটা আমার মনে হয় সব থেকে খারাপ। সময়ের জিনিস সময় করে দেওয়াই ভালো, তাই না বলুন। যাই, এই তুমি নেমে এসো পাকা বুড়ো কোথাকার। যাই হোক, এই যে কাপড়গুলো সব তুলে নিলাম একদম। বলতে এবার গিয়ে সন্ধ্যা দেবো। বর্মশা যাবে, দেরি করলে হবে না, কারণ চিকেনটা কাটা ভালো করে না দেখলে মুশকিল হবে, বুঝতে পারছেন তো। যাই, এই চল, তোকে ঝুলতে হবে না মাদুরের মতো। খুবই গরম আজকে। সন্ধে দিয়ে দিয়েছি, এখানে প্রদীপটা আর নিচে ধূপের জায়গাটা দিয়েছি। তো দেখতে এখানে দেখুন মহাদেবকে মন্দিরে রেখে আসার পর এখানে রয়েছে একটা ছোট্ট শিবলিঙ্গ, এইটাতে আমরা জল দেব। আর এখানে রয়েছে একটা মহাদেবের ফটো, এটাকে আমরা প্রতিদিন প্রণাম করতে পারবো। আর জায়গাটা বেশ একটু অন্যরকম লাগছে, নতুন মহাদেব। অলরেডি রান্না বসিয়ে দিয়েছি। এখানে চিকেনের জন্য আলুটা ফ্রাই চলছে, ওখানে ভাত বসিয়ে দিয়েছি। এখানে আজকে রাত্রে, যেহেতু রাত্রেবেলা বলে অল্প চিকেন খাবো, কালকের জন্য এটা ম্যারিনেশন করে রাখছি। সমস্ত কিছু কুচানো কাচানো হয়ে গেছে। আজকে একদম সিম্পল আলু দিয়ে রাত্রেবেলা করে গরম, বেশি করবো না। এখানে চিকেনটা কষানো চলছে, একদম একটু পাতলা করে হচ্ছে, মানে গ্রেভিটা একদম মাখো মাখো হবে, ঝোল টোল রাখবো না। এখানে একটু পেঁয়াজ কুচানো রেখেছি, মাংসর সাথে বেশ ভালোই লাগে পেঁয়াজ কুচানো ভাতে খেতে। আর এখানে আমি আলুটাও আর আস্তে আস্তে অ্যাড করে দেবো। আর এখানে ভাতটাও প্রায় হয়ে এসছে। এই চালটা না অনেকক্ষণ হয়, আজকে ভাতটাকে লক্ষ্য করে নিই বলে মাঠটা একদম পুরো ইন্ডাকশনের উপরেই পড়ে গেছে। চলুন রান্নাটা হোক, খাওয়া দাওয়া করতে হবে। বরমশাই বলেছে যে জমিয়ে রান্নাটা করো, আর যখনই চিকেন আনে বা মাটন আনে বলবে জমিয়ে যেন রান্নাটা হওয়া চাই। মানে এতটাই আমার চাটবাবুর ভালো করে করে দিতে হবে আর কি। আর সত্যি তো একটু ভালো রান্না না হলে হয় বলুন। ফ্রেন্ডস, আমাদের খাওয়া দাওয়া একদম বাথরুম থেকে ফ্রেশ হয়ে আসা সমস্ত রকম একদম ডান হয়ে গেছে। এবার ঘুমোবো, কালকে তো যেহেতু স্কুল রয়েছে। সো ফ্রেন্ডস, আজকের মতো এইটুকু। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, নিজের শরীরে খেয়াল রাখবে। খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে আর একটা নতুন ব্লগ নিয়ে। টাটা ফ্রেন্ডস, গুড নাইট, ভালো থাকবেন।